হে ভগবান তুমি কে ভগবান 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 হরি 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 ভগবান ভগবান তুমি হে ভগবান 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 সুদামার মাঝে মৃত্যু সজ্জা, এটা কি গোবিন্দ জানে না? কিন্তু কি করে বলবে ভক্তকে যে তোমার মা মৃত্যু সজ্জায়? ভগবান কি ভক্তির অন্তরে কখনো ব্যথা দিতে পারে বাবা? কিন্তু ও যদি না যায় ও তো আর মরা মায়ের বদনখানাও দেখতে পাবে না। না পারবো কে বলতে, না পারবো কে তাড়িয়ে দিতে, তাই এমন একটা কৌশল গ্রহণ করতে হবে যাতে গুরুমাকে চোর অপবাদ দিয়ে এই গুরু আশ্রম থেকে তাড়িয়ে দেয়। লক্ষ্য করো জায়গাটা। হঠাৎ করে অনাদির আদি গোবিন্দ চতুরের শিরোমণি মুরলীধ্বনি করছে, আর গোবিন্দের মুরলীধ্বনি শুনতে কে না ভালোবাসে বাবা? আকাশ বাতাস তরু লতা আদি গুল্ম সবাই তো তার ধ্বনি শোনবার জন্য বসে আছে। যেই না গোবিন্দ মুরলীধ্বনি করেছেন, সুদামা বলছে সখা তুমি কি সুন্দর বাঁশি বাজাও। বেশ তো, আমি যেমন বাজাই তুমিও বাজাও। তুমি যে কি বলো সখা, আমি কি তোমার মতো বাঁশি বাজাতে জানি? আচ্ছা বেশ, তুমি জানো না আমি তো জানি, তাহলে আমি তোমাকে বাঁশি বাজানো শিখিয়ে দেব। আচ্ছা সুদামা, আমি যদি তোমাকে বাঁশি বাজানো শিখিয়ে দেই আমি তোমার কি হব? কেন তুমি আমার গুরু হবে আর আমি তোমার শিষ্য হব? বেশ বেশ বেশ, তাহলে তুমি আমায় গুরু দক্ষিণা দাও। সুদামা কেঁদে কেঁদে বলছে সখা গো, তুমি চাইলে আমার প্রাণটা আমি তোমার চরণে দিয়ে দিতে পারি। আমি যে কাঙাল, আমি কোথা থেকে তোমায় দক্ষিণা দেব? ও তোমার কাছে কিছু নাই তাই কাঁদছো? আরে তোমার কাছে কিছু নাই তাতে কি হয়েছে? এই গুরুগৃহে তো আছে। গুরুগৃহে কি আছে শোনো সুদামা, এই গুরুমাই রন্ধনশালে দুটো বড় বড় হাড়ি আছে, একটার মধ্যে নাড়ু আর একটার মধ্যে কড়াই ভাজা। সেখান থেকে তুমি আমাকে কিছু নাড়ু আর কড়াই ভাজা চুরি করে এনে দাও, আমি তোমাকে বাঁশি বাজানো শিখিয়ে দেবো। বাবা, তুমি আমায় চুরি করতে বলছো? এই না বলো নিজের দেহের থেকেও আমাকে বেশি ভালোবাসো, তো যাকে এত ভালোবাসো তার জন্য চুরি করতে পারবে না? সুদামা চিন্তা করছেন তাই তো, এ দেহ যদি কৃষ্ণ সেবায় না লাগে, এ দেহ দিয়ে আমার আর কি হবে? আমি চুরি করলে যদি সে সুখ পায়, আমি চুরি করব। ভাবতে হয় বাবা বিষয় নিয়ে। আমি চুরি করব, কিন্তু আমি তো কোনোদিন চুরি করি নাই, যদি ধরা পড়ে যাই। ও সখা, তুমি যে আমাকে চুরি করতে বলছো, আমি চুরি করতে রান্নাঘরে ঢুকলে যদি আমি ধরা পড়ে যাই, চতুরের শিরোমণি বলছে তুমি ধরা পড়বে না সুদামা। তুমি যখন রান্নাঘরে চুরি করতে ঢুকবে, আমি তখন দরজায় পাহারায় দাঁড়িয়ে থাকব। যদি দেখি কেউ এসে পড়েছে, আমি তোমাকে ইশারা করে জানিয়ে দেবো, তুমি পালিয়ে যাবে। কেমন? এক পা দুপা করতে করতে সুদামা যেই নাড়ুর ভাণ্ডে হাত রেখেছে রান্নাঘরে প্রবেশ করে, আর ওদিকে আমার গোবিন্দ ছুটে চললেন গুরুমাকে ডেকে আনবার জন্য।
বলে এছাড়া তোমার আর কোনো উপায় নাই। ইতিমধ্যে ভগবান অন্তরে জানতে পেরেছেন সুদামার মাতৃ বিয়োগ ঘটেছে, মা মারা গেছে। গুরু মায়ের হাতটা ধরে টানতে টানতে নিয়ে এলো, মা মা দেখে যাও দেখে যাও। তাই তো ভাবি, রোজই তো তোমার রান্নাঘর থেকে রন্ধনশাল থেকে নাড়ু চুরি হয়ে যায়। তুমি ভাবো আমি মনে হয় চুরি করে খাই, কারণ জগতের সবাই জানে আমার চাইতে বড় চোর আর কেউ নাই। কিন্তু নামা না, আজকে আসল চোর ধরে ফেলেছি। কাকে তুমি স্নান করিয়ে দিয়েছো, কাকে তুমি খাইয়ে দিয়েছো, দেখবে এসো। হাত ধরে টানতে টানতে নিয়ে এসেছে, ওই দেখো পালাতে পারে নাই। কিন্তু দোষ দিও না মা, মা গই আমি, মা গই আমি চুরি করি নাই। ও মাম্মা না গো না, মা গো আমি চুরি করি নাই, ও মামা না গো না, মা গো আমি চুরি করি নাই। মায় করে মা নাড়ু চুরি, ও মাই আমি শুধু, আমি শুধু, ও মাই আমি শুধু ধরাই পড়ি। মা ও করে মা নাড়ু চুরি মা গো, আমি শুধু আমায় আমি শুধু, আমায় আমি শুধু ধরা পড়ি। ও যে চুরি করে যায় পালাইয়ে মা গো, ও যে চুরি করে যাই পালায়ে, ও যে চুরি করে যায় পালাইয়ে মা, ও যে চুরি করে যাই পালায়ে। বলে ধরতে তো কেউ পারি না, চুরি করে নাই। মা গো আমি চুরি করি নাই, ওই গৌর হরি হরি বল। না গো না, মা গো আমি, মা গো আমি, মা গো আমি চুরি। চুরি করি না। গরুমা এসে দেখছেন এক হাতে নাড়ু আর এক হাতে কড়াই ভাজা। ওরে, নিজের কোলের ছেলেকে হারিয়ে আমি তোকে পুত্র বলে মেনে নিয়েছিলাম, আর তুই কিনা শেষ পর্যন্ত এই প্রতিদান দিলি। যাই মুহূর্তে গুরু আশ্রম ছেড়ে চলে, আমি তোর কোনো কথা শুনতে চাই। শেষ পর্যন্ত চুরিও করলি। শুধু গৌর ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমরা হলে ভগবানকে আর ভালোবাসতাম? যিনি চুরি করতে বললেন তিনি আমার গুরু মায়ের কাছে ধরিয়ে দিলেন। এক হাতে নাড়ু আর এক হাতে কড়াই ভাজা নিয়ে শ্রী গোবিন্দের কাছে এসে বলছে, সখা এ তোমার কেমন লীলা, তুমি আমায় চুরি করতে বলে তুমি আবার আমাকে মায়ের কাছে ধরিয়ে দিলে। গুরুমা আমাকে তাড়িয়ে দিয়েছে, তাতে আমার কোনো দুঃখ নাই। আমার দুঃখটা কোথায় যেন, আমি যে কাল হতে গানি কৃষ্ণ মদন দেখতে পাবো না, দেখতে পাবো না। আমার সকাল হয় কৃষ্ণ মদনে দর্শনী করে, দর্শন করে
আমি রাতে যখন এই শয়ন করতে যাই কৃষ্ণ বদনী খানা দর্শন করে আমার যে কাল থেকে আর তোমার বদন খানা দেখা হবে না। জীবনে আমি চুরি করিনি গো, করিনি। আমি তোমার জন্য করেছি, তুমি খাবে তো? তুমি খেলেই তো আমার সুখ। চলে যাবার সময় তোমার চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম, আমার জীবনে যত দুঃখ কষ্ট যন্ত্রণাই আসুক, আমি কোনোদিন তোমার কাছে কিছু চাইব না। ঠিক এমন সময় গুরুদেব সন্দীপনী মুনি চিৎকার করে ডাকছে, সুদামা। এইমাত্র বিদর্ভ নগর থেকে সংবাদ এসেছে, তোমার মা মারা গেছে সুদামা। গুরুদেব, এ আপনি আমায় কি কথা শোনালেন গুরুদেব? আসার সময় আমার মা আমার হাতটা ধরে বলেছিল, অভাগিনী মাকে যেন কখনো না ভুলে যায়। সেই মামাই ছেড়ে চলে গেল। আবার এদিকে গুরু মা আমাকে তাড়িয়ে দিয়েছে, আমি কোথায় যাব? মা কি কারোর চিরকাল বেঁচে থাকে? সকলেরই যে একদিন চলে যেতে হয় গো। তাই কাল বিলম্ব না করে তুমি এই মুহূর্তে বিদর্ভ নগরে চলে যাও। বাবা, জগতে মায়ের মতন আপন কেউ নাই গো। সারা জগতের সবার ভালোবাসা একরকম, আর গর্ভধারিণী মায়ের ভালোবাসা আর একরকম। এর মধ্যে অনেক ভালো ভালো শ্রোতা আছে বাবা, কারণ আমার চোখ তো মিথ্যা বলে না। বিশেষ করে মায়েরা, আহা, তোমরা কীর্তন এত অনুভব করেছ যে তোমরা চোখের জল না ফেলে থাকতে পারোনি। ছুটতে ছুটতে চলেছে, কার লাগি তুই কাঁদিস রে মন, মন রে কেউ তো কারণ রে মন, কেউ তো কারণ। করে লাগে কেউ তো কারো নাই রে কেউ তো কারো কার লাগি তু কাঁদিস রে মন, কেউ তো কারণ রে মন, কেউ তো কারণ। করে লাগে কারি রে কেউ তো কারো নাই রে কেউ তো কারো হবে দু চার দিনে দেখা শোনা
দোছার দিনে মনরে ভবে দু চারি দিনে দেখা সোনারে হবে দোছার দিনে দেখা সোনারে মনরে মনরে পথের পড়েছ মনরে কেউ তো কার লাগিত কারি রে মা কেউ তো কারো নাই রে মন কেউ তো কারো নাই ধরে বন্ধুরে ও বন্ধুরে ও বন্ধুরে ও বন্ধুরে ও বন্ধুরে ছুটতে ছুটতে এসে মায়ের মৃতদেহ উপরে আছাড় খেয়ে পড়েছে সুদামা। মাগো, এমন তো হবার ছিল না, তুমি আমার ছেড়ে চলে গেলে না। প্রতিবেশীরা বলছে সুদামা, মা কি কারোর চিরকাল বেঁচে থাকে? তাই কাল বিলম্ব না করে তুমি নিজের হাতে মায়ের সৎকার করে এসো। মায়ের সৎকার করে ঘরে ফিরে এলো সুদামা। দিন যায়, মাস যায়, বছর চলে যায়। প্রতিবেশীরা বলছে সুদামা, আর কতদিন এইভাবে একা একা রইবে? এবার তুমি বিবাহ করো। প্রতিবেশীদের কথায় সুদামার বিবাহ হলো। সুদামার স্ত্রীর নাম কেউ বলে সুনীতি, কেউ বলে বসুন্ধরা। আর ততদিনে শ্রীগোবিন্দ আমার বহু লীলা খেলা ত্যাগ করে দ্বারকার অধিপতি হয়ে দ্বারকার রাজ সিংহাসনে বসেছে। কিন্তু সুদামার যে সেই অভাবের সংসার, সকালে দুপুর বিকেল সন্ধ্যা অভাব আর অভাব। তাই বসুন্ধরা বলছে, স্বামী, অনেকদিন ধরেই ভাবছিলাম তোমাকে একটা কথা বলবো, কিন্তু বলবো বলবো করেও আমি আর বলে উঠতে পারি নাই। কি বলবে বলো? শুনেছি দ্বারকার অধিপতি কৃষ্ণচন্দ্র সে নাকি তোমার বন্ধু। যার বন্ধু রাজা হয়, তার বন্ধু হয়ে তুমি এমন কাঙাল হলে কেমন করে? তাই আমি বলি কি, একবার তার কাছে যাও না, আমার এই অভাবের কথাটা তাকে গিয়ে জানাও না। বসুন্ধরা, এই জগতে কৃষ্ণ দর্শনই শ্রেষ্ঠ দর্শন। আর সেই দর্শন যদি না হয় তাহলে মানব জন্ম বৃথা। কিন্তু তুমি বলছো তার কাছে চাইতে যেতে, আমি তাকে দেখতে যেতে পারি, কিন্তু সে তো আর আগের মতো নাই। সে হয়েছে দ্বারকার অধিপতি কৃষ্ণচন্দ্র। কি নিয়ে যাব তার কাছে? অগর শোনো হে ব্রাহ্মণী, তোমারে বলি গো, ওমা একটা কথা বলি, বেশি সময় নেব না, একটু বসো। আমি বুঝতে পারছি সেই 4টের সময় এসে বসেছ। জয় নিতাই গৌর হরি বল। শোনো হে ব্রাহ্মণী, তোমারে বলি গো, ওগো দ্বারকাতে যদি যাই,
দর্শন পেতে যদি হয় দর্শনী কিছু চাই আমার আদি দর্শন পেতে যদি হয় দর্শনে কিছু চাই ওই রাজ দর্শন পেতে যদি হয় দর্শনী কিছু চাই আমার আদি দর্শন পেতে যদি হয় দর্শনে কিছু চাই কি দর্শনী দিব কে বালয়ে যাব দেখিতে সেই বন্ধু বনে বনে আমার কি দর্শনী দিব কি বালয়ে যাব দেখিতে সেই বন্ধু মারে যেদিকে নেহারি সকলে তাহারি কি আছে এ ভব সংসারে আবার যেদিকে নেঘারি সকলি তাহারি আমার কি আছে ভব সংসারে ভাই আছে আর কি বা বলে কি বাই আছে আর কি বা দিব কি ভাই আছে আর কি বা ওগো কি বাই আছে আর কি বা দিব কি ভাই আছে কি বা লগে জানাবো বলে কি বাই আছে আর কি বা দিব কি ভাই আছে কি বা লয়ে যাব আমি যে সখা কাঙাল বলে কি বাই আছে কি বা লয়ে যাব আমি যে সখা কাঙাল বড় বলে হরি কি হরি বাই হরি আছে কি বা লয়ে যাব কি বাই আছে আর কি বা দিব স্বামী কি নিয়ে যাবে মানে ভিক্ষায় যাও যা কিছু পাবে তাই তোমার সখার জন্য নিয়ে যাবে বলে ভিক্ষায় যদি কিছু না পায় চিন্তা করো না তোমার ওই রাজার জন্য আমিও না হয় আর একটা ভিক্ষার চুলি কাঁধে তুলে নাও দুজনে মিলে ভিক্ষা করলে কিছু না কিছু তো মিলবে গো কিন্তু ইচ্ছাময়ের যে কি ইচ্ছা তা তো কেউ জানে না সুদামা সারাদিন ধরে ভিক্ষার চুলি দিয়ে ঘুরে ঘুরেও এক মুষ্টি তন্ডুল জোগাড় করতে পারে না। ঘরে ফিরে সে কাঁদছে তবে বুঝি কৃষ্ণ দর্শন হলো না জানবেন গুরু গোবিন্দ দর্শন করতে গেলে কখনো শুধু হাতে যেতে নাই এখন আপনারা প্রশ্ন করতে পারেন বাবা যার টাকা পয়সা নাই সে কি নিয়ে যাবে বাবা ভগবানের চরণ পেতে গেলে টাকা পয়সার দরকার নাই তিনি ভাবগ্রাহী চোনার দন ফুল থাকলে ফুল দাও ফল থাকলে ফল দাও এগুলো কিছু না থাকলে শুধু জল দাও আর তাও যদি না থাকে এই দুফোঁটা নয়নের জল তো আছে সেটা দান করো তুমি কি দিলে আমি কি দিলাম একবার সে ফিরেছেও দেখে না তার কৃপা দৃষ্টিতে ভোজন হয় কে রাজভোগ দিল কে সন্দেশ দিল কে বাতাসা দিল সে ফিরেছেও দেখে না সে দেখে যে আমায় সেবা দিচ্ছে তার প্রেম ভক্তি কতখানি আছে সুদামার ভিক্ষায় কিছু মেলে নাই ঘরে ফিরে এসে কাঁদছে কিছু সময় পরে বসুন্ধরাও ফিরে এসেছে স্বামীর চোখে জল দেখে বসুন্ধরা বলছে স্বামী কি হয়েছে কাঁদছো কেন কিছু পাওনি তাই আরে তুমি পাওনি তাতে কি আমি তো পেয়েছি বসুন্ধরার ভিক্ষায় কি মিলেছে জানো মা কিছু ভগ্নে চিড়ে ভাঙা চিড়ে আসলে যেটা আমরা নিজেরা খেতে পারি না সেটাই তো ভগবানকে দেই সব ভিখারিকে এক জায়গায় রাখলে চলবে না বাবা এ জগতে আজকের দিনে দাঁড়িয়েও এমন ভিখারি আছে যে ভিখারি নিজের খাবারের জন্য ভিক্ষা করে না যে ভিখারি ভিক্ষা করে বেড়ায় দুবেলা তাকে সেবা দেবার জন্য নবদ্বীপের একজন বিখ্যাত ভাগবত পাঠক প্রভুপাদ ভাগবত কিশোর গোস্বামী একটা কথা বলেন আমরা কাকে ঠকাচ্ছি আমরা জানি না নিজেরাই ঠকছি সত্যি আমরা কাকে ঠকাচ্ছি গো আমরা তো নিজেরা ঠকছি এটা আমরা কেউ জানি না
বসুন্ধরার ভিক্ষায় কি মিলেছে জানো বাবা? কিছু ভগ্ন চিরে, ভাঙা চিরে। সুদামার হাতে যখন তুলে দিয়েছে, সুদামা বলছে বসুন্ধরা, সে হয়েছে তারকার রাজা, সে তো কত ভালো ভালো খায়, আমি কেমন করে এই ভাগ্ন চিরে, ভাঙা চিরে তার বদনে তুলে দেব? দাও দাও, চিড়েটা আমার কাছে দাও। জানো, এই শুকনো চিড়ে তো কি অনুরাগ! শুকনো চিড়ে পেতে গেলে যদি তার কষ্ট হয়, আমি আমার নয়নের জল দিয়ে চিড়েটাকে ভেজিয়ে নিয়ে যাব। নয়নের জল দিয়ে চিড়েটাকে ভেজিয়ে নিয়ে একটা তুলসী পত্র দিয়ে নিবেদন করে বলছে, ঠাকুর, এছাড়া তোমাকে দেবার মতন আমার কিছু নাই গো। এই বাড়ির দাদা বলছিলেন তিনি শিব ভক্ত। বাবা, শিব ভক্ত তো আমরা সবাই, কারণ শিব হলো পরম বৈষ্ণব। বৈষ্ণবকে যদি কেউ অবজ্ঞা করে, ঘুরিয়ে কিন্তু আমার গোবিন্দকেই অসম্মান করা হয়। আস্তে মাথায় রাখবেন, কে চলে গেছে ওটা দেখার দরকার নাই, কারা আছি সেটাই বড় কথা। যদি ভোলানাথকে অবজ্ঞা করা হয়, ঘুরিয়ে কিন্তু আমার গোবিন্দকেই অসম্মান করা হবে। আর ভোলানাথের ওপরে যিনি দাঁড়িয়ে আছেন, ভোলানাথ তো মহাকাল, তার ওপরে যিনি দাঁড়িয়ে আছেন তিনি হলেন পরম বৈষ্ণবী। তো বৈষ্ণব আর বৈষ্ণবীর চরণ যারা সেবা করতে জানে না, এখানে একটা বলে দেই, যারা বৈষ্ণবগত প্রাণ, ভক্তগত প্রাণ অনেকেই আছেন, যারা কৃষ্ণ ভক্ত মানুষ, তারা শিব ভক্ত, কালী ভক্ত, এদেরকে খুব একটা ভালো চোখে দেখেন। সাধু সাবধান। শাস্ত্রে আছে, ইহ জগতে যত দেবীর সৃষ্টি সব আমার শ্রীমতী রাধারানীর শ্রী অঙ্গের থেকে। যদি আপনি কাউকে অসম্মান করেন, ঘুরিয়ে কিন্তু আমার রাধারানীকে অসম্মান করা হবে। যার যাকে ভালো লাগে সে তার সেবা করে, করতেই পারে, এটা জোর করে করানো যায় না। কেউ শিব ভক্ত, একটা রান্না কি সবার ভালো লাগে? বলো না মা, একটা খাবার ভালো লাগে সবার? একটা কীর্তনিয়ার গান সবার ভালো লাগে? কারোর আমার গান ভালো লাগে, কারোর শ্রদ্ধেয় পলাশদার গান ভালো লাগে, থাকতেই পারে, অভিরুচি থাকতেই পারে বাবা। একটা খেলা কারোর ভালো লাগে, কেউ ক্রিকেট ভালোবাসে, কেউ ফুটবল ভালোবাসে, কিন্তু কথাটা ওখানে নয়। আপনি শিব ভক্ত হবেন, কালী ভক্ত হবেন, মা মনসার ভক্ত হবেন, দেখার দরকার নাই। আমরা দিনের শেষে যেন একটা ছাতার নিচে এসে দাঁড়িয়ে বলতে পারি আমরা সনাতন ধর্মের মানুষ। সনাতন মানে কি? এই যে সনাতন ধর্ম বলি, সনাতন ধর্ম মানে কি? সনাতন মানে যা চিরন্তন সত্য, যা ছিল, যা আছে, যা থাকবে। তুমি ছিলে না, আমি ছিলাম না, আমরা কোনো সুকৃতির ফলে হয়তো মানুষ হয়ে এসেছি, আবারও আসবো কিনা তার কোনো গ্যারান্টি নাই বাবা। কিন্তু তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। ভক্ত হওয়া কঠিন বাবা, ভগবান হওয়া সহজ। এই জন্য ভগবান বললেন, আমা হতে আমার ভক্ত বড়, ভক্ত হতে আমার নাম বড়। আপনাদের বলে রাখি, এই যে লীলা কীর্তন, পদাবলী কীর্তন শুনছেন দিকে দিকে, মহাপ্রভু অপ্রকট হওয়ার পরে, অপ্রকট মানে মহাপ্রভুর লীলাটাকে সম্বরণ করা। একটু আস্তে, কথাগুলো মানুষের হৃদয়ে পৌঁছে দিতে। মহাপ্রভু লীলা করেছিলেন 48 বছর, 24 বছর নবদ্বীপে সন্ন্যাস হয়ে গেল, তারপরে আরো 24 বছর, 12 বৎসর গম্ভীরায়, 12 বৎসর তীর্থে তীর্থে ভ্রমণ, ভক্তগণ সঙ্গে লয়ে। তার মধ্যে বর্ধমান জেলার
অগ্রদ্বীপে এসে অগ্রদ্বীপের গোপীনাথ লীলাও হয়েছিল। তো এই যে 48 বছর বয়স পর্যন্ত মহাপ্রভু লীলা করলেন, তা মহাপ্রভু অপ্রকট হবার পরে লীলা সম্বরণ সমাপ্ত করবার পরে এই সনাতন ধর্ম রক্ষা করলো কে? শুনলে হবে, শোনার মতো শুনতে হবে। বলতে পারবেন না হলে সনাতন ধর্ম লুপ্ত হয়ে যেত, কীর্তন আর শুনতে পারতেন না। তিনজন ব্যক্তি এই সনাতন ধর্ম রক্ষা করেছিলেন। একজন হলেন শ্রীনিবাস আচার্য, আর একজন হলেন এর আগে যে লীলা আস্বাদন করলেন, কি লীলা? দুঃখী কৃষ্ণ দাস। 4 বার নামকরণ হয়েছে। এগুলো আমার গুরুদেবের কথা আপনাদের সঙ্গে বলছি, আমার কথা নয়, যিনি নিতাই চাঁদের সাক্ষাৎ বংশধর। প্রথমে হচ্ছে দুঃখী, হৃদয় চৈতন্য ঠাকুরের কাছ থেকে দীক্ষা নেবার পরে হলো কৃষ্ণ দাস, হয়ে গেল দুঃখী কৃষ্ণ দাস। সেখান থেকে জীব গোস্বামী পাদের কাছে গেলেন, তাকে যখন ভজন শিক্ষা দিলেন তখন তার নাম হলো কনক মঞ্জুরি। আর যখন রাধারানীর নূপুর কুড়িয়ে পাওয়ার পরে ওই নূপুর তিলকে কে দিলেন, তখন তার নাম হলো শ্যামানন্দ। এই 4 বার নামকরণ হয়েছে শ্যামানন্দ। এইবার বলি, আগে তো লীলাটা শুনলে রাধারানীর কোন চরণের নূপুর হারিয়ে গেল? কোন চরণ? বাম চরণ। ওই নূপুরের নাম কি? এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, পশ্চিমবঙ্গের বাবা, এটা আমার গুরুদেবের কাছ থেকে শেখা বলে জানা বলে আমি বলে গেলাম। এটা বহু কীর্তনিয়া জানে না এটা, কেন এটা অজানা জিনিস, তার কাছ থেকে জেনেছি। যে চরণের নূপুরটি হারিয়ে গিয়েছিল তার নাম ছিল মঞ্জু ঘোষ। ইন্দ্রনীল মণি সংযুক্ত, যার মধ্যে মুক্ত ছিল 12টা আর হিরে ছিল 8টি। এই কথাগুলো তোমাদের বলে গেলাম, কারণ ওই পর্যন্ত দাদার গাইতে পারেননি, আমি দল পাঠিয়ে দিয়েছি সময়। তো সেই শ্যামানন্দ প্রভু সনাতন ধর্ম রক্ষার বাহক 2 নম্বর। প্রথমটা বললাম শ্রীনিবাস আচার্য, দ্বিতীয় হচ্ছে শ্যামানন্দ প্রভু, আর তৃতীয় হচ্ছেন ঠাকুর মশাই আখ্যা দেওয়া হয়েছে যাকে জগৎ মাঝে। বৈষ্ণব জগতে আর কাউকে ঠাকুর মশাই বলা হয়নি, যিনি কৃষ্ণানন্দ দত্তের পুত্র, যার নাম নরোত্তম দাস ঠাকুর। এই 3 জন ব্যক্তি সনাতন ধর্ম রক্ষা করেছিলেন, আর না হলে সনাতন ধর্ম এতদিনে লুপ্ত হয়ে যায়। অপরাধ নিও না, এই কথাগুলো যদি অন্তরে না রাখতে পারো সব শেষ। তা আমরা সনাতন ধর্মের মানুষ হয়ে কি পেলাম, সেটাই বড় কথা। সুদামা কাঁদছে আর বলছে, ঠাকুর গো, সখা কি আর দেব তোমায়, কে দিকে পুজিব ভগবান তোমার, কে দিকে পুজিব। জানবে, কেঁদে যা সুখ হয় এটা জগতে কোনো কিছুতে হয় না। কারণ কৃষ্ণ নামে কাঁদবো না, কোথায় কাঁদবো না? পৃথিবীর সব সুখ তিনি দিয়ে বসে আছেন, আর তিনি তো এই সুখটা চান। বলে আমায় কিছু দিতে হবে না, 2 ফোঁটা নয়নের জল আমার চরণে দিয়ে, আর কিচ্ছু লাগবে না। এইবার 1 পা 2 পা করতে করতে চিরের পুটুলিটা নিয়ে চলেছে। পথে যেতে যেতে কত দূর সেই দ্বারকা, কোথায় বিদর্ভনগর আর কোথায় দ্বারকা। চিরের পুটুলিটা হাতে নিয়ে চলেছে, পায়ের নিচে কাটা বিঁধে পা থেকে রক্ত ছড়ে ছড়ে পড়ছে। কাদিয়া সখা, সখা গো,
আমি আর চলতে পারি না। কাদিয়া সুদামা কখে কৃষ্ণ বন্ধু সখা। আহা, কাদিয়া সুদামা কহে কৃষ্ণ বন্ধু সখা। তোমারে দেখিতে বন্ধু সখা গো, আমি চলেছি একা। কাদিয়া সুদামা ককে কৃষ্ণ বন্ধু সখা। তুমি নাকি কাঙালের হরি হরি আমায় সকল জীবে পরের কন্যা। তুমি নাকি কাঙালের হরি হরি আমার সকল জীবে পারের কন্ডারি। বিপদে পড়েছি আমি সখা গো, তাকে দেখা। কাদিয়া সুদামা কহে কৃষ্ণ বন্ধু সখা। সখরে 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 ও সখরে ও সখরে ও সখারি। কত পথ চলতে চলতে সুদামা দ্বারকার রাজ দরবারে এসে দাঁড়ালো, কিন্তু সেই দ্বারে যে দ্বার রক্ষা করছে, সুদামার আপাদ মস্তক দর্শন করি বলে উঠলো, কে তুমি? কি তোমার পরিচয়? আমি তোমাদের যে রাজা হয়েছে সেই রাজার বন্ধু। বাহ, বেশ মিথ্যা কথা বলতে পারো তো। রাজার বন্ধু এরকম কাঙাল হয়? যাও এখান থেকে, চলে যাও। চলে যাব? একবার দর্শন না করেই চলে যাও?
পায়ের রক্তে ওই রাজদরবার ভেসে যাচ্ছে। বেশ, তুমি তোমার রাজাকে গিয়ে বলো তার কাঙাল বন্ধু সুদামা এসেছে। আমার কথা শুনে সে যদি আমায় চলে যেতে বলে, আমি আর এক মুহূর্ত এখানে রইব না। তাহলে তুমি অপেক্ষা করো। দাড়ি ছুটতে ছুটতে গেলেন। মহারাজ, তারে একজন কাঙাল এসেছে, সে বলছে সে নাকি আপনার বন্ধু। আমি চিন্তা করলাম, যার বন্ধু রাজা তার বন্ধু সে এমন কাঙাল হয় কেমন? ওরে, এই জগতে কাঙাল নাই তোমার বন্ধু রে। কারণ কাঙাল যেভাবে কাঁদে, ধনী আমার জন্য সেইভাবে কাঁদে না। অনেকে চিন্তা করতে পারেন, তাহলে যা টাকা পয়সা আছে সে ভগবান পাবে না। বাবা, টাকাটা সৎ কাজে ব্যয় করতে হবে। প্রথমে বলেছিলাম না দুলালদার কথা, যে প্রতি বছর এত টাকা পয়সা খরচ করে কি দরকার এই আয়োজন করবার। জানবেন, উনি সারা জনম ধরে এই সারা বছর যা কিছু করেন সব খরচের খাতা। আর এই যে 4টে দিন ধরে উনি অনুষ্ঠান করেন, এটাই হচ্ছে ওনার জমার খাতায়। যে অর্থ পরমার্থের সন্ধান এনে দিতে পারে না, সেই অর্থ কখনো ধরে রাখা যায় না। তো যাই হোক, আমার আশীর্বাদ করবার শক্তি নাই বাবা। আমি কৃপা ভিক্ষা চাইতে পারি তার কাছে, তার ওই আরাধ্য দেবতা বাবা ভোলানাথের কাছে, যে তুমি তোমার সব আশীর্বাদ তোমার সন্তানের মাথার উপরে দিয়ে আমার গোবিন্দ চরণে পৌঁছে দিও। এছাড়া আর চাইবার কিছু নাই। ওরে, তুই যে কাঙালের কথা বলছিস, তার কি নাম তুই শুনেছিস? হ্যাঁ, নাম বললো সুদামা। সেই না নাম বলেছেন গোবিন্দ আমার ওই রাজ সিংহাসন থেকে আছাড় খেয়ে পড়েছে। একই মহারাজ, কোনদিন তো আপনার এমন হয় না, আজকে কেন সিংহাসন ছেড়ে আপনি ধুলার মধ্যে গড়াগড়ি যাচ্ছেন? ওরে, তুই আজ কোন কাঙালকে বাইরে রেখে এসেছিস? আজকের ওই সিংহাসন আমি তার জন্য রেখে দিয়েছি, তাকে বসাবো বলে। তবে কি সে সত্যি আপনার বন্ধু? তাহলে যাই, তাকে গিয়ে নিয়ে আসি। না না না, সে যদি এতটা পথ পায়ে হেঁটে আসতে পারে, আমি কি কিছু সময়ের জন্য তার কাছে যেতে পারি না? এবারে দাঁড়ির মুখেতে সংবাদ পাইয়া কৃষ্ণ ছুটিয়া আইলেন দ্বারে। সুদামা বলিয়া দুবাহু পসারিয়া সুদামা বলিয়া দুবাহু পসারিয়া আজ বাঁধিলেন সুদামারে, বাঁধিলেন সুদামারে। সুদামা, এতদিন পরে তোমার আমার কথা মনে পড়লো, বলে এসো এসো বন্ধু, আমার ঘরে এসো। এসো এসো বন্ধু, ঘরে এসো। বলি এতদিনে আমায় পড়েছে মনে, এসো এসো বন্ধু, ঘরে এসো। বলে এতদিনে আমায়
পড়েছে মনে বলে এসো এসো বন্ধু ঘরে ওরে এতদিনে আমায় পড়েছে ভরে এসো এসো বন্ধু ঘরে এসো বলে এসো এসো বন্ধু ঘরে এসো। সুদামাকে নিয়ে গিয়ে রাজ সিংহাসনে বসালে, বসিয়ে রুক্মিণীকে বলছে, রুক্মিণী ভাবুন, ভক্ত চেয়ে আছে ভগবানের বদন পানে, কারণ সুদামা তো তাকে দর্শন করতে এসেছে, কতদিন তার বদন দেখি নাই। আর ভগবান চিন্তা করছে তোর আজকে আমার বদনটা প্রয়োজন, আর আমার তোর চরণ দুখানি বড় প্রয়োজন। রাজ সিংহাসনে বসিয়ে বলছেন, রুক্মিণী তুমি সুবাসিত বাড়ি নিয়ে এসো, আজ আমি আমার কাঙাল বন্ধুর চরণ দুটো ধৌত করব। এবার আপন করতে হরি ভক্তের ধোয়ানো চরণ, এবার আপন করিতে ভক্তের ধোয়ালো চরণ ধৌত করবার পরে লক্ষ্য করো পত্নী সহ ওই পাদদক আজি করিলে সেবন। এবার পত্নী সহ ওই পাদ আজি করিলে চরণ ধৌত করলেন, চরণামৃত পান করলেন, বাকি জলটুকু কি করবে? এবার সর্বঙ্গে মা খেল উলুধ্বনি, এবার সর্বঙ্গে মাখিল আমি চোরানো রানো বলে, এবার সর্বঙ্গে মাখিল আমি চোরানো রানো বলে, বলে এতদিনে আমি শীতল হলাম, আমি জোরানো জোরানো বলে, এতদিনে আমি শীতল হলাম, আমি জোরানো জোরানো বলে, এতদিনে আমি শীতল হলাম। এবার সর্বঙ্গে মাখিল সুদামা, এতদিন পরে তুমি আমাকে দেখতে এসেছো, বলো তুমি আমার জন্য কি নিয়ে এসেছো? হোক কি দিব বন্ধু, কি বা দিব আমি, কি দিব বন্ধু, কিবা দিব ওগো যে ধনে তোমারে দেব সেই ধন তুমি, আবার যে ধর তোমারে দিব সেই ধর তুমি ওগো যে ধনে তোমারে দিব সেই ধন তুমি, আবার যে ধর তোমারে দিব সেই ধন তুমি ওগো তুমি যে আমারি বন্ধু সকলই তোমার, তুমি যে আমারি বন্ধু সকলই তোমার ওগো তোমারই ধনে তোমায় দিব কি আছে আমার, আবার তোমার ধরে তোমায় দিব কি আছে আমার বলে কি ভাই আছে আর কি বাদিব, বলে কি ভাই আছে আর কি বাদিব বলে কি ভাই আছে আর কি বাদিব, বলে কি ভাই আছে আর কি বাদিব বলি আমি যে সখা কাঙালি বড় কি ভাই আছে আর কি বাদিব, বলে আমি যে শাখা কাঙাল বড় বলি কি ভাই আছে আর কি বাদিব, হরি আমি হরি যে বল। শাখা কাঙাল বড় এ আছে আর কি বাদিব কি ভাই আছে আর কি বাদিব বলে যে ধন তোমারে দেব সেই ধন তুমি, যে ধন তোমারে দিব সেই ধন তুমি ভগবানের কাছে কিছু লুকানো যায়? চিড়ের পটুলিটা, আহা, এই যে ছেলে দুটো দেখছো না, পাগল, আমি যেখানে যাই ওরা সেখানে যায়, স্কুল করে চলে এসেছে, শুধু একবার শুনতে পেয়েছে আমার গান আছে, 20 কিলোমিটার পথ, ও কি খেয়েছে তাও জানি না, ঘরে ওর মা চিন্তা করছে কিনা তাও জানি না, কিন্তু বসে আছে কীর্তন শুনবার জন্য, এখান থেকে মোটরসাইকেল চালিয়ে নবদ্বীপ গেছে কীর্তন শুনতে। ভক্তি বিনা সে ধন মেলে না গো, যেই কুলেই জন্ম হোক না কেন, একটা জিনিস বড় প্রয়োজন, জন্ম হোক যথাতথা কর্ম করো ভালো, মুচু হেউ সূচি হয় যদি কৃষ্ণ ভজে,
আর সচি হইও মুচি হয় যদি আমার কৃষ্ণ ত্যাগে। ভগবানের কাছে কিছু লুকানো যায়? সুদামার হাত থেকে চিড়ের পুটুলিটা কেড়ে নিয়ে এক মুষ্টি ভগ্ন চিড়ে মুখের মধ্যে পুরে দিয়েছে। এতদিন কত অমৃত পেয়েছি, কিন্তু বিশ্বাস করো সুদামা, এমন অমৃতের স্বাদ আমি জীবনে পাইনি। যে আর এক মুষ্টি গ্রহণ করতে গেলেন, রুক্মিণী সত্যভামা ছিল প্রেয়সী দ্বারকায়। রুক্মিণী সে হাতটা ধরেছে, স্বামী তোমার বন্ধু তোমার জন্য অমৃত এনেছে, তুমি কি একাই পাবে? ওই অমৃতের স্বাদ কি আমাদের দেবে না গো? তাছাড়া ওই এক পুষ্টিতেই তুমি যে তাকে অতুল ঐশ্বর্য দান করবে সেটা তো জানি। যদি আবার পুনরায় আর এক মুষ্টি গ্রহণ করতে যাও, সারা জনম যে আমার তার ঘরে দাসী রূপে বাধা পড়ে থাকতে হবে তুমি জানো না। সুদামার সেবান্তে গুরুগৃহের কথা বলতে বলতে সারাটা নিশি অতিবাহিত হয়ে গেল। নিশি প্রভাতকালে সুদামা যখন চলে যাবে, সখাকে বলছে, সখা চরণ দুটো বাড়িয়ে দেবে গো, দাও না গো, আমি জানি না আমার তোমার সঙ্গে কবে দেখা হবে। যেন তোমার চরণ ছাড়া হোগ না করিয়া কভু, যেন তোমার চরণ ছাড়া আমায় না যেন তোমার চরণ ছাড়া। চলে যাব, আর বেশি সময় নাই। শুধু যাবার আগে আপনাদের কাছে নিবেদন, কি চাইছেন বলুন? এই যে দুটো দিন ধরে হরি কথা শুনলেন, টাকা দাও, পয়সা দাও না, ধন দাও, ঐশ্বর্য দাও না, কি চাইলেন? ওই শেষের দিনে ওই শেষের দিনে, শেষের দিনে শেষের দিনে কৃপা করে একবারে দেখা দিও যেন তোমার গৌর হরি হরি চরণ ছাড়া আমায় না করিও যেন তোমার চরণ ছাড়া আমায় না করিও যেন তোমার চরণ ছাড়া। সুদামা এবার এক পা দুপা করতে করতে গ্রামে ফিরে যাচ্ছে, আর গোবিন্দ মনে মনে চিন্তা করছেন, বেটা সারা জনম শুধু দিয়েই গেলি, আজকে যদি তোকে আমি না দেই তোর মতো ভক্তের কাছে যে আমি হেরে যাব রে। তাই সুদামা ওর গ্রামে পৌঁছে যাবার আগে ওর গ্রামে আমাকে পৌঁছে যেতে হবে। গোবিন্দ কি করলেন? দরিদ্র ব্রাহ্মণের বেশ ধারণ করলেন, করে সুদামার কুঠিরের কাছে এসে ডাকছে, কে আছো গো, আমাকে একটু জল দেবে? বসুন্ধরা বাইরে এসে দেখছেন একজন দারিদ্র ব্রাহ্মণ দাঁড়িয়ে আছে। জল খাবে বুঝি? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, অপেক্ষা করো, আমি জল নিয়ে আসছি। বাবা ঘরে গিয়ে ঘোড়াটা কাত করে দেখছে, তাতে এক বিন্দু জল নাই। বলে, জল থাকলে তো আর হবে না, তিনি তো জল খাবার ছলনায় দান করতে এসেছে। বসুন্ধরা যেমনি মাত্র জল আনতে গেলেন, ভগবান কাঁদছেন, আজকে যদি ভক্তের মনের বাসনা পূর্ণ না করতে পারি, ভক্ত বচ্চা কল্পতরু দয়াল ভগবান আমাকে কেউ বলবে না।
তারকার অনুরূপ রাজপ্রাসাদ সেই পাতার কুঠি সরিয়ে দিয়ে সেখানে নির্মাণ করে দিল। আর এদিকে বসুন্ধরা জল নিয়ে এসে দেখছে, একই আমার আমার পাতার কুঠির কোথায় গেল, এই রাজপ্রাসাদ কোথা থেকে এলো? ও বুঝেছি, স্বামীকে চাইতে বলেছিলাম তার কাছে, তাই তিনি জল খাবার ছলনায় দান করে চলে গেলেন। আর ওদিকে সুদামা ফিরে আসার পথে পথে চিন্তা করছেন, বসুন্ধরা বলেছিল তার কাছে চাইতে, কিন্তু আমি তো কিছু চাইলাম না। চাইবো বা কেন? আমি তো চাইবার জন্য আসি নাই, দিতেই পারলাম না কিছু, আর চাইবো কেমন করে? আজি ভাবিতে ভাবিতে শূন্য হাতেতে, ভাবিতে ভাবিতে শূন্য হাতেতে, ভাবিতে ভাবিতে শূন্য হাতেতে, ভাবিতে ভাবিতে শূন্য হাতেতে, সুদামা আইল গ্রামে, ভাবিতে ভাবিতে শূন্য হাতেতে, সুদামা আইল গ্রামে। ভাবিতে ভাবিতে শূন্য হাতেতে, দেখিলেন সেথায় কে যেন নামায়ে, দেখিলেন সেথায় কে যেন নামায়ে, দেখিলেন সেথায় কে যেন নামায়ে, দেখিলেন সেথায় কে যেন নামায়ে। আজি এনেছে অমরা ভাবে, ভাবিতে ভাবিতে শূন্য হাতেতে, ভাবিতে ভাবিতে শূন্য হাতেতে, সেথায় নাই সে কুঠির কার, নাই সে কুটির তার বিনিময়ে বিশাল প্রাসাদ, তার বিনিময়ে বিশাল প্রাসাদ, তার বিনিময়ে বিশাল প্রাসাদ, অনুরূপ দানকার। ভাবিতে ভাবিতে শূন্য হাতেতে, ভাবিতে ভাবিতে শূন্য হাতেতে। এক মুষ্টি ভগ্ন চিরা করিল ভক্ষণ, তার বিনিময়ে মরে দিল এত ধন, কিন্তু সে দিলেই বা আমি নেব কেন? সেই গানটা মনে পড়ে গেল, চাই না মাগো রাজা হতে, চাই না মাগো রাজা হতে, রাজা হওয়ার সাথ নাই মাগো, দুবেলা যেন পায় মাখে, চাই না মাগো রাজা হতে। আমার মাটির ঘরে বাঁশের খুঁটি মাগো, তাই পারি না খড় জোগাতে মা, মাটির ঘরে বাঁশের খুঁটি মাগো, তাই পারি না খড় জোগাতে। আবার মাটির ঘরে যে সোনার ঘরে মা, মাটির ঘরে যে সোনার ঘরে মা, ও মা কি হবে দালানেতে, যদি দালান কোঠায় রাখো মাগো, পারব না আর মা বলে, চাই না মাগো রাজা হতে। যদি দাঁড়েতে অতিথি আসে মা, আহা কি কথা, না হয় যেন মুখ লুক
কাঁদে, ঘরে কাঁসারে থালা কাঁসারে মাটি মা, পায়ে যেন তাই দুটো তোর সংসারে ধর্ম বড় ধর্ম মা, তাই পারি না ছেড়ে যেতে মা। সংসারে ধর্ম বড় ধর্ম মা, তাই পারি না ছেড়ে যেতে। কেবল রাম প্রসাদে এই বাসনা মা, রাম প্রসাদে এই বাসনা, পাই যেন ঠাই ওই পদে। চাই না আমার রাজা হতে, রাজা হবার সাথ নাই মাগো, দুবেলা যেন পাই মাকে। চাই না মাগো রাজা হতে। জয় নিতাই। আমার চেতনা চই তন্ন করে দেওয়া, চৈতন্য আমার চেতনা চই তন্ন করে দেওয়া, চৈতন্যময় তোরে ভবের সাগরে ভেসে আমি, তোরে ভবের সাগরে ভেসে আমি হব মা, তোরে পদাশ্রয়ী। আমার চেতনা চৈতন্য করে দেওয়া, চৈতন্যময় আমার চেতনা চৈতন্য করে দেওয়া, চৈতন্যময়। অজ্ঞান মোর স্বভাবই থেকে তোর ভাবে তুই নেমানে কি, অজ্ঞান মোর স্বভাবই থেকে তোর ভাবে তুই নেমানে কি। কেন চক্ষু মেলে দেখি, কেন চক্ষু মেলে দেখি, কেমন তুই কেন তাময়। আমার চেতনা চৈতন্য করে দেওয়া, চৈতন্যময় আমার চেতনা চৈতন্য করে দেওয়া। তোরে ভবের খেলা দিয়ে দে মা আমার যা কিছু সব অভাবে মিটিয়ে। তোরে ভবের খেলা দিয়ে দে মা আমার যা কিছু সব অভাবে মিটিয়ে। কৌতূহল এ জীবনে নিয়ে নে মাতন ও চারণে, কৌতূহল জীবনে নিয়ে নে মাতন ও চারণে। মহানন্দে যাই চলে মা, মহানন্দে যাই চলে মা, হই সর্বরে পূজয়। আমার চেতনা চৈতন্য করে দেওয়া, চৈতন্যময় আমার চেতনা চৈতন্য করে দেওয়া,
চৈতন্য শোনো, তার দেওয়া রাজপ্রাসাদ এটা হচ্ছে অনাথের সেবাশ্রম। এটা তাকেও ফিরিয়ে দেব না, আমরা নিজেরাও গ্রহণ করব না। আজ থেকে এই রাজপ্রাসাদ হবে অনাথের সেবাশ্রম। পারখল ধরো করতাল। লীলা আজকের মতো এখানে বিশ্রামে রাখলাম। সবাই মিলে একসঙ্গে আমার সঙ্গে গাইবে কেমন? জয় গোবিন্দ গিরিধারী লাল কেশব মাধব দীন দয়াল। গিরিধরী কেশব মাধব দীন দয়াল। জয় গোবিন্দ গিরিধারী লাল। জয় গোবিন্দ গিরিধারী লাল। জয় গোবিন্দ গিরিধারী লাল। জয় গোবিন্দ গিরিধারী লাল। জয় গোবিন্দ গিরিধারী লাল কেশব মাধব দীন দয়াল। জয় গোবিন্দ গিরিধারী লাল কেশব মাধব দীন দয়াল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বলে নিতাই গৌর হরি বল। গৌর হরি বলে নিতাই গৌর হরি বল। নিতাই গৌর হরি বলে নিতাই গৌর হরি বল। তাই গৌর হরি বলে নিতাই গৌর হরি বল। জয় বলদেব জয় বলদেব, বলদেব জয় বলদেব। জয় বলদেব জয় বলদেব, বলদেব জয় বলদেব। রাধে রাধে গোবিন্দ বল জয়। রাধে রাধে গোবিন্দ বল জয়। রাধে গোবিন্দ বল জয়। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ ব্রহ্মানন্দে একবার হরি হরি বল। সদ্গুরু বৈষ্ণব ব্রহ্মানন্দে একবার হরি হরি বল। বঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধু ভয়েবাচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় নিতাই জয় গুরু রাধেশ্যাম। জয় বলদেব চন্দ্র কি। নিতাই গৌর হরি বল, গৌর হরি বল।